দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও বাস্তবমুখী করতে এবার শিক্ষাক্রমে বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছে সরকার। আগামী 2028 সাল থেকে পুরোপুরি নতুন শিক্ষাক্রম চালুর ঘোষণা দিয়ে এতে 4টি নতুন বিষয় বাধ্যতামূলকভাবে যুক্ত করার সিদ্ধান্ত জানানো হয়েছে। কি সেই 4টি নতুন বিষয়? বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যুক্ত হতে যাচ্ছে সম্পূর্ণ নতুন 4টি বিষয়। 8 জুন বিকেলে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই পরিকল্পনার কথা জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি জানান, বিদ্যমান কারিকুলামকে সঠিকভাবে পরিমার্জন ও রিভাইজ করে 2027 সালে দেওয়া হবে এবং পুরো শিক্ষাক্রমের যে মূল পরিবর্তন তা শিক্ষার্থীরা 2028 সাল থেকে দেখতে পারবে। আমরা প্রথমত এটাকে সঠিকভাবে পরিমার্জন করে একটা বাস্তবসম্মতভাবে এটাকে আমরা রিয়েলাইজ করে এই 2027-এ দিচ্ছি। আর টোটাল চেঞ্জ যেটা আশা করছেন সেটা আমরা কাজ শুরু করেছি। 2028-এ গিয়ে আপনারা সেটা দেখতে পাবেন, এখন নয় ইনশাআল্লাহ। তবে পরিমার্জন খুব সুন্দর হচ্ছে। বিষয়গুলোর মধ্যে রয়েছে আনন্দময় শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতি এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা। এর আগে নতুন শিক্ষাক্রমের এই গুরুত্বপূর্ণ পরিবর্তনের বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। উন্নত মানের কাঁচামাল, আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। মাহাদি আমিন জানান, নতুন পরিকল্পনা অনুযায়ী 4র্থ শ্রেণী থেকে ক্রীড়া ও সংস্কৃতি নামের 2টি বাধ্যতামূলক বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে। এছাড়া 6ষ্ঠ শ্রেণী থেকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং লার্নিং উইথ হ্যাপিনেস নামের 2টি আলাদা বিষয় সবার জন্য বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে সরকারের। আমরা যেভাবে শিক্ষা ব্যবস্থাটাকে ঢেলে সাজাতে চাই সেটির আলোকে প্রণীত হবে। ফর ইনস্ট্যান্স ক্লাস 4 থেকে আমাদের পরিকল্পনা অনুযায়ী আমরা ক্রীড়া সাবজেক্টটাকে অ্যাড করব। নতুন সাবজেক্ট ক্রীড়া ক্লাস 4 থেকে। নতুন একটা সাবজেক্ট হবে সংস্কৃতি, সেটাও ক্লাস 4 থেকে। ক্লাস 6 থেকে আমরা 2টো সাবজেক্ট নতুন অ্যাড করছি, সবার জন্য বাধ্যতামূলক থাকবে। একটা হচ্ছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং আরেকটা হচ্ছে লার্নিং উইথ হ্যাপিনেস। লার্নিং উইথ হ্যাপিনেস এক জায়গায় যেমন একটা সাবজেক্ট হবে এবং সেখানে যে ভ্যালুজ এবং প্রিন্সিপালসটা আসবে তার মাধ্যমে কিন্তু আমরা সুনাগরিক হিসেবে গড়ে তুলবো এবং অবশ্যই এর সাথে টিচার্স গাইডের একটা ব্যাপার রয়েছে। নতুন যুক্ত হতে যাওয়া লার্নিং উইথ হ্যাপিনেস বিষয়টি মূলত শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। এর পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণ এবং ক্লাসে পড়ানোর নির্দেশিকাও এই কোর্সের ভেতরে থাকবে। শুধু তাই নয়, নতুন এই শিক্ষাক্রমে বাংলা ও ইংরেজি ছাড়াও তৃতীয় কোনো আন্তর্জাতিক ভাষা শিক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, যা বিদ্যমান ফ্রেমওয়ার্কের ভেতরে একটি বড় চ্যাপ্টার হিসেবে যুক্ত হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন আরও বলেন, ফেব্রুয়ারির পর দায়িত্ব নেওয়ার কারণে নতুন বই ফাইনাল করার জন্য মাত্র 3-4 মাস সময় পাওয়া গিয়েছে। তাই দীর্ঘ 16 বছরের সব সমস্যা একদিনে বা 1 বছরে শতভাগ পরিবর্তন করা সম্ভব না হলেও চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী বছর আরও পরিবর্তন আসবে। সচিবালয়ের এই গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সহ শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ত্রিবেণী তনু, ATN নিউজ।